৭৫ পরবর্তী থেকে দুর্নীতি ব্যাধির মতো ছেয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন। দেশকে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ঘুষ ও দুর্নীতিমুক্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন শেখ হাসিনা। টানা তৃতীয় মেয়াদে সরকার প্রধান হয়ে সচিবালয় নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অফিস করতে এলে লাল গালিচায় অভ্যর্থনা দেয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এ সময় মন্ত্রী, সচিব সহ মন্ত্রণালয় কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। সমাজ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ দূর করার পাশাপাশি ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন শেখ হাসিনা। তো দুর্নীতি একটা কালো ব্যাধির মতো সমাজে ছেয়ে আছে, কারণ যেখানে যে দেশেই মিলিটারি ডিক্টেটররা ক্ষমতা আসে তারা কিন্তু প্রথমেই সমাজটাকে এভাবে ধ্বংস করে দেয়, কারণ দুর্নীতিটাকেই তারা নীতি হিসেবে নেয় এবং সুযোগও সৃষ্টি করে দেয়। এই যে মানে ঋণ খেলাপি থেকে শুরু করে যা কিছু বাংলাদেশে আমরা যদি দেখি তার গোড়াপত্তনটা কিন্তু ৭৫-এর পরে যারা ক্ষমতা এসছে তারাই সৃষ্টি করে গেছে। আমরা এই সমস্ত কালো ব্যাধি থেকে সমাজকে মুক্ত করা, তার জন্য যা যা করণীয় সেটা আমাদেরকে করতে হবে এবং এটা আমি মনে করি যে এখন একটা সময়ের প্রয়োজন, কারণ একটা দেশকে যদি আমরা উন্নত করতে চাই তাহলে এই সমস্ত মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ এবং দুর্নীতির হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। সেদিকে লক্ষ্য রেখেই আমি মনে করি এই মন্ত্রণালয়ের যারা কাজ করে সকলকে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। যানজট নিরসনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়ে দুর্ঘটনা ঠেকাতে জনসচেতনতা বাড়ানোর জোর দেন প্রধানমন্ত্রী। ট্রাফিক জ্যাম একটা বিরাট সমস্যা, আমাদের এতে কোনো সন্দেহ নাই, কিন্তু এখানে আমি যেটা লক্ষ্য করি যে ট্রাফিক জ্যামের জন্য বা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য যারা আমাদের রাস্তায় চলাচল করে তারাও যেমন দায়ী, চালকরাও দায়ী, সকলের মাঝে। এখানে কেন জানি না আমাদের দেশের মানুষ নিজের নিরাপত্তাটা কেন বোঝে না। আর উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে গেলে খুব স্বাভাবিক মানুষের জীবনের নিরাপত্তা বিধান করা এবং আমাদের উন্নয়ন প্রকল্পগুলি যথাযথভাবে কার্যকর হয় তার ব্যবস্থা করা, এটা একান্তভাবে প্রয়োজন। কাজে সেদিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিয়ে একটা শান্তি নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে, এটা আমাদের খেয়াল রাখা দরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পরিকল্পনা মাফিক চাহিদাপত্র তৈরি করার পরামর্শ দিয়ে উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের আবাসন সংকট নিরসন করারও ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সানজিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।